নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে বড় পরিবর্তন। যাদের আবেদনপত্রগুলোকে বাতিল করা হয়েছিল এবং স্ট্যাটাসে দিয়ে দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাদের স্ট্যাটাসে আবারও পরিবর্তন ঘটানো হলো। বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন আন্ডার এনকোয়ারি এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড কথাটা উঠে গেছে। প্রত্যেকের, যাদের ফর্মকে বাতিল করে অ্যাপ্লিকেশন রিজেক্টেড করা হয়েছিল, প্রত্যেকেরই আন্ডার এনকোয়ারি হয়ে গেছে। হঠাৎ এই পরিবর্তনের মানে কি, আর এই পরিবর্তনের ফলে কি হবে, সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনায় বেশিরভাগ যারা টাকা পাননি তাদের আবেদনপত্রগুলোকে বাতিল করা হয়েছিল এবং স্ট্যাটাসে লিখে দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আর এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। চারিদিকে মা বোন দিদিরা তারা কিন্তু আন্দোলন করেছিলেন এক কথায় বলতে গেলে, এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন। কারণ কি? কারণ হলো তাদের সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদের আবেদনপত্রকে বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো, তাদের কোনো কারণ কেন দেখানো হচ্ছে না? যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয় তাহলে কোন কারণের জন্য ঠিক রিজেক্ট করা হলো সেগুলো কেন দেখানো হচ্ছে না? এইগুলো নিয়ে কিন্তু বেশ একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে এই সমস্যাটা সরকারের ওপর মহল পর্যন্ত পৌঁছেছে। তার কারণেই প্রত্যেক বিধায়ক তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে কিংবা পোস্ট করে জানিয়েছিলেন যে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, যোগ্য হওয়া সত্ত্বেও তারা বিভ্রান্ত হবেন না, আপনাদের সমস্যার সমাধান করা হবে এবং আপনারা টাকা পাবেন। তাই এটা নিয়ে কিন্তু একটা খুব সমস্যা তৈরি হয়েছিল সারা রাজ্যে। তখনই এগুলোকে আবার আন্ডার এনকোয়ারিতে আনা হয়। এবার এই আন্ডার এনকোয়ারিতে আসার মানে কি? দেখুন, রিজেক্ট করার কথার অর্থ হচ্ছে বাতিল করে দেওয়া। এবার বাতিল করে দেওয়া হলো কেন সেই সম্পর্কে তো দেখাতে হবে। একই সঙ্গে হয়তো দ্রুত কাজ করতে গিয়ে অনেক আবেদনপত্র সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে, এমনটাও হয়েছে। বা হয়তো দেখা যেতে পারে যে হয়তো একটা টেকনিক্যাল সিস্টেমের মধ্যে এই ফর্মগুলোকে যাচাই করা হয়েছে, যার ফলে অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও বাদ পড়ে গেছে। সেক্ষেত্রে আমার যেটা ধারণা, এই যে আন্ডার এনকোয়ারি করা হয়েছে, অর্থাৎ আবারও আপনাদের সব কিছু তথ্য খতিয়ে দেখে ভেরিফিকেশন করা হবে। এবার আপনাদের আপলোড করা তথ্যগুলো যেমন দেখা হবে, হয়তো আবারও ফিজিক্যাল ডকুমেন্টস জমা নেওয়া হবে। তারপরে আপনাদের কোন জায়গায় সমস্যা সে সম্পর্কেও হয়তো জানিয়ে দেওয়া হতে পারে স্ট্যাটাসে। কেন রিজেক্ট করা হয়েছিল, এনকোয়ারি করার পরে আবারও যদি রিজেক্ট হয়, তখনই কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের সমস্যা থাকার কারণেই রিজেক্ট হয়েছে। পুনরায় আবেদনপত্রগুলোকে যাচাই করা হবে এবং আপনাদের আবেদনের সঙ্গে দেওয়া ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করা হবে। তাতে কারো সমস্যা না থাকলে সেগুলোর সমাধান হয়ে যাবে এবং তাদের নাম অ্যাপ্রুভ্যাল হয়ে যাবে। আর যাদের সমস্যা থাকবে নিশ্চয়ই তাদের আবারও রিজেক্টেড দেখাবে, তখন তাদের সমস্যার সমাধান করতে হবে। তো ফিজিক্যালি গ্রাম পঞ্চায়েত, ব্লক কিংবা পুরসভাগুলোতে আবার ডকুমেন্টস চাওয়া হয় কিনা সেই নোটিশের দিকে আমরা নজর রাখবো। অবশ্যই আপনাদের সেই সম্পর্কে জানাবো। এর আগের ভিডিওতেও এই সম্পর্কে একটা তথ্য দিয়েছি। তাছাড়াও যাদের পেমেন্ট ফেলিওর ছিল এবং সেটা ওপর থেকেই ফেলিওর হয়েছে, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, আপনার ডিবিটি লিঙ্ক সব কিছু ঠিকঠাক ছিল, তাতে ওপরের কোনো সমস্যার কারণেই আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি, পেমেন্ট ফেলিওর হয়েছিল, তাদেরও টাকা পাঠানো শুরু হয়েছে। গতকাল তাদের টাকা ঢুকেছে, এই নিয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছি। তো এই প্রসেসটা চালু রাখা উচিত, আমি যেটা মনে করি, বা আমার সঙ্গে আপনারাও একমত হবেন যে একদিন হয়তো সরকারের পক্ষ থেকে উদ্বোধন করে দেওয়া হলো, কিন্তু এই প্রসেসিংটা চলা উচিত। যাদের কোনো সমস্যা আছে তার সমাধান হবে এবং টাকাও পাবে। মাসে একবার করে টাকা ছাড়লে সেক্ষেত্রে হয়তো যারা টাকা পাচ্ছেন না তাদের মনের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। তাই যাদের সমাধান হয়ে যাবে তাদের যদি টাকা দিয়ে দেওয়া হয় সেটা অনেকাংশে ভালো হবে। এটা আমার মতামত, আমি আপনাদের জানালাম। তো যাই হোক, আপনাদের ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা পুরসভাগুলোতে আপাতত তো ছুটি। তো যেহেতু অফিস খুললে যদি এই ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়, অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। আমরা আপনার নাম সহ প্রচারের চেষ্টা করব। আর আমরা যে কোনো তথ্য পেয়ে থাকলে অবশ্যই আপনাদের তাও জানিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।